আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। নতুন আর একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। তো আজকের গার্ডেনিং ব্লগে আমি শেয়ার করি আর বেগুনের চারা কীভাবে আমি ট্রান্সপ্লান্ট করি আর রিপোর্টিং করি। আর এই যে চারাগুলো খুব সুন্দর দেখতে, বেশি নাই, কয়েকটা গাছ এইখানের মাঝে আছে। তো ছোট্ট একটা ফটের মাঝে, এই যে ছোট্ট একটা ফটের মাঝে আমি রাখছি। তো দেখা যায় মোটামুটি বড় হয়েছে, খুবই হেলদি গাছগুলা। এখন আমি এগুলা আলাদা আলাদা করিয়া নিমু ফটের মাঝে অথবা বেগের মাঝে। তো এগুলা আসলে সাদা লম্বা বেগুন, সাদা লম্বা বেগুনের চারা। এগুলা ইবে থেকে আমি আনছি এই বীজগুলা। অনেকবার বীজ আমি আনছি। তো কোনো সময় দেখা যায় গাছ উঠে, কোনো সময় দেখা যায় উঠে না, কোনো সময় দেখা যায় উঠার পরেও মরে যায়। তো এই বীজগুলো আসলে খুব সুন্দর উঠিছে। কয়েকটা বীজ আমি এখানের মাঝে রাখছিলাম, তো খুব সুন্দর ইয়া উঠিছে। আর চারাগুলো খুবই হেলদি, সুন্দর লাগে দেখতে। তো এগুলো আমি এখন আলাদা করিয়া নিমো। দেখতে পারা কত সুন্দর হেলদি চারাগুলা। আলাদা করিয়া নিলে গাছগুলা খুব দ্রুত বড় হইব। আর এখন এপ্রিল মাসের মাঝামাঝি সময়, তো এই সময় আমি এই গাছগুলা সেপারেট করি। আর কারণ এখন ওয়েদার মোটামুটি ভালো আছে, আর এগুলা সেপারেট করার পরে আমি ঘরের ভিতরে রাখবো। এই যে ব্যাগ আছে এগুলা, এই যে একদম পাতলা কাপড়ের ব্যাগ, এগুলা আমি অনলাইন থেকে বাই করে আনছি। ছোট্ট এই যে ব্যাগ, এই ব্যাগের ভিতরে আমি রাখবো। ইজি, খুবই ইজি। গাছ যেহেতু ছোটো, এই কারণে এই ব্যাগের ভিতরে আমি রাখি। আর তো ব্যাগে রাখলে খুব দ্রুত বড় হইব। অল্প মাটির মাঝেও রাখা যাইব, এই যে অল্প জায়গার মাঝেও রাখা যাইব। তো এই ফটের মাঝে, এই ফটে থেকে আমি এই ব্যাগের মাঝে রাখবো। তো এই ব্যাগের মাঝে আমি মাটি দিয়া দিব। মাটি বলতে কম্পোস্ট, মাল্টিপারপাস কম্পোস্ট আমি রাখছি। পিট ফ্রি মাল্টিপারপাস কম্পোস্ট আমি বিএনকিউ থেকে আনছি। এই যে ব্যাগের ভিতরে আমি এই কম্পোস্ট একটু জোরজোড়া করিয়া, দলা দলা যদি থাকে শাখা মতো, তাহলে এগুলা বাঙ্গিয়া জোরজোড়া করিয়া ঢুকাইলে ইজি হয়। আর গাছগুলা খুব সুন্দর ও বড় হইতে পারে। ফটের মাঝেও, ছোটো ছোটো ফটের মাঝেও লাগানি যায়। তা আমি মনে করি আর আমার লাগি ইজি হইব এই ব্যাগের ভিতরে ঢুকাইলে, অল্প জায়গার মাঝে আমি রাখতে পারবো। লাস্ট ইয়ারও রাখছিলাম আমি এইরকম এই ব্যাগের ভিতরে, এরকম ব্যাগের ভিতরে। এই ব্যাগ কিন্তু রিইউজ করা যায়, একবার ইউজ করার পরে নেক্সট ইয়ার আবারও ইউজ করা যায়। আর নিচের দিকে পানি বা উপর দিকে পানি দিলে আস্তে আস্তে জড়িয়ে পড়ে। একটু চাপ দিয়ে দিয়া মাটিগুলা ঢুকাইয়া রাখি। আর রাখার পরে আমি এরকম একটু গর্ত করে নিই, আর যাতে আমি এইখানের মাঝে চারা ঢুকাইতে পারি। এই যে গর্ত করে নেওয়ার, সূর্যের আলোটা কোনো সময় দেখা যায় খুব সুন্দর উঠে, আর কোনো সময় দেখা যায় যে সূর্যের আলো যার, খুব সুন্দর রোদ উঠিছে এখন। এইভাবে আরও কিছু ব্যাগের ভিতরে আমি এই কম্পোস্ট রাখি। আর কম্পোস্টের সাথে আর কোনো কিছুই আমি দিতাম না। ছোটো ছোটো গাছের মাঝে যদি বেশি খাবার দেওয়া হয়, তাহলে দেখা যায় গাছগুলা নষ্ট হয়ে যায়। যেহেতু এগুলা ঘরের ভিতরে থাকবো, তো এই কারণে অন্য কোনো ধরনের খাবার আমি দিতাম না। একটু বড় যখন হইব তখন আমি অন্যান্য খাবার যদি দেওয়ার মনে হয় তাহলে দিয়া দিব। না হইলে তো মে মাসের মাঝামাঝি সময় অথবা যে সময় ওয়েদার একটু ভালো হইব, গাছগুলো আমি গার্ডেনের মাঝে, মাটির মাঝে অথবা টবের মাঝে আমি লাগাইয়া নিব। তো বাকি যে আরও কিছু ব্যাগ আছে, ব্যাগের ভিতরে এইভাবে আমি মাটি রাখবো। এই যে বেশ কয়েকটা ব্যাগের ভিতরে আমি মাটি ঢুকাইয়া রাখছি। এখন আমি গাছগুলা লাগাইয়া নিব, যে গাছ আছে গাছগুলো লাগাইয়া নিব। তো গাছ উঠানির লাগিয়ে আমি একটা স্পুন ইউজ করি। আর এই স্পুন আমি সাধারণত গার্ডেনও ইউজ করি, এই কারণে আনছি। তো আস্তে আস্তে করিয়া এইভাবে আস্তে আস্তে করিয়া, বিসমিল্লাহ, এই তো এইভাবে উঠাইয়া নিলাম। তো বড় যে গাছ আমি এগুলা নিব, আর ছোটো গাছগুলো আবার রাখি দিব। এই তো বড় গাছ আনছি, আর ছোটো গাছ আবারও যেখান থেকে
আনছি ওইখানেই রাখি দিয়ার। এই সাইড থেকে আরও গাছ আমি উঠে আনি আর আস্তে আস্তে করে উঠে আনি আর যাতে আমার গাছের শিকড়গুলো নষ্ট না হয়। এই যে খুব সুন্দর শিকড় উঠে আইছে। ছোটো গাছের গুড়ির মাঝে আমি আরও কম্পোস্ট দিয়া দিয়ার যাতে নষ্ট না হয়। এই গাছগুলো আমি এখান থেকে উঠেই আনি আর আস্তে আস্তে করে আবার রাখি দিয়ার যেখান থেকে আনছি। উপর দিকে আরও কিছু কম্পোস্ট দিয়া দিব আমি পরে। এখন আমি এই বেগের ভিতরে একটা গাছ লাগাইমো, একটু গর্ত করে নিয়ে আর এইভাবে এই যে গাছ আছে এখান থেকে একটা গাছ রাখি আর আর উপর দিকে আরও কিছু কম্পোস্ট আমি দিয়া দিয়ার। একটু চাপ দিয়ে দিয়া মাটিগুলো আমি লাগাইয়া দিয়ার গাছের গুঁড়ের মাঝে। এতো খুব সুন্দর একটা গাছ লাগানি হয়েছে। আর একটা গাছ আমি লাগাইয়ার এই যে একটু গর্ত করে নিলাম আর এই গাছ আমি এখানের মাঝে লাগাইয়া নিই। আর এক্সট্রা কিছু কম্পোস্ট আমি দিয়া দিলাম পরে। ব্যাগের মাঝখানে আমি চেষ্টা করি আর গাছ রাখতাম। এই তো বাকি গাছগুলো আমি এইভাবেই লাগাই নিব। এই যে ছোটো বড়ো সব গাছ আমি ব্যাগের মাঝে ঢুকাইছি। ছোটো ছোটো গাছ যেগুলো রয়েছিল ভাবছিলাম যে একটা পটের মাঝে থাকবো, তখন আবার চিন্তা করলাম যে এগুলো লাগাইলাই যদি বাঁচে তাইলে বাঁচলো। তো একটা একটা করিয়া সবগুলা আমি লাগাইয়া নিছি। এখন আমি এই গাছগুলা এই যে একটা কন্টেইনার আছে এই কন্টেইনারের মাঝে আমি রাখবো ব্যাগগুলা। তো আমি আরও আগে রাখছিলাম এই কন্টেইনারের মাঝে আরও কিছু ব্যাগ, এইভাবে রাখবো তাহলে ইজি হইব। ব্যাগগুলা সোজা হইয়া থাকবো। আবার পানি দিলে পানিগুলা নিচের দিকে এই কন্টেইনারের মাঝে থাকবো। অল্প অল্প আমি পানি দিব, বেশি পানি দিতাম না। সবগুলা গাছ আমি এই কন্টেইনারের মাঝে রাখি। আর এখন এই ব্যাগগুলা এরকম কন্টেইনার ছাড়া রাখা যায় না, পড়ে যায়। তো সোজা হইয়া রাখার লাগে এরকম কন্টেইনার ইউজ করি আমি। রাখার পরে আমি এরকম ছিদ্রযুক্ত একটা বোতল নিছি, হোল করিয়া নিছি বোতলের মাঝে। স্প্রে বোতল দিয়েও দেওয়া যায়। তো স্প্রে বোতল দিয়া দিলে দেখা যায় অনেকটা সময় লাগে স্প্রে হইতে হইতে। তারপরে এই বোতল দিয়া দিলে ইজি ফট করে দেওয়া যায় কুইকলি। এই যে অল্প অল্প পানি দিয়া দিলাম, যেহেতু আজকে গাছ লাগাইছি এই কারণে দিয়া দিলাম। আর মাটি ভালো করে শুকানোর পরে আমি অল্প অল্প এইভাবে পানি দিয়া দিব। গাছ যখন বড় হইব আরও তখন আমি এই যে গাছের গোড়া আছে নিচের দিকে কন্টেইনারের মাঝে আমি পানি দিয়া দিব, তাহলে ইজিলি পানি শিকড়ে টানিয়ে নিতে পারবো আর গাছও খুবই হেলদি সুন্দর থাকবো। এখন আমি এই টব ঘরের ভিতরে নিয়ে আর গাছগুলো বড় হইলে অন্য একটা ভিডিও শেয়ার করবো আর উইন্ডো সেলের মাঝে এগুলো রাখবো এখন। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।